ওই নিরপেক্ষতার নামে দখলদারিত্ব কিন্তু এই যে 5 আগস্টের পরে চলমান ছিল, সেটা মবের মধ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীর নামে, যেটা এখন সবার কাছে এটা দৃশ্যমান। দেখেন, ছাত্রলীগের যে রাজনীতি ছিল সেটা কিন্তু ছাত্র রাজনীতি না, সেটার বিরুদ্ধেই কিন্তু আমাদের লড়াই ছিল। আমি ছাত্র রাজনীতি বলতে আমি যেটা বুঝি, শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণা, সহশিক্ষা, ছেলেমেয়েদের রেজাল্ট এবং প্রতিটা স্টুডেন্টকে প্রপারলি দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলা, এরা যেন বিপথে চলে না যায় ফার্স্ট ইয়ার থেকে, স্টুডেন্টগুলোর প্রতি ওভাবে নার্সিং করে এদেরকে দেশের সম্পদ হিসেবে বেড়ে তোলাটাই ছাত্র সংগঠনের দায়িত্ব বলে আমি মনে করি। নেতৃত্ব মানে কি? নেতৃত্ব মানে সির্ফ দায়িত্ব, নট ক্ষমতা চর্চার ফ্যাশন সেটা। তো আমরা কিন্তু শিক্ষাঙ্গনটাকে সে পর্যায়ে নিয়ে যেতে চাই এবং চাচ্ছি, চেষ্টা করে গেছি, বারংবার চেষ্টা করে গেছে, যতটুকু স্যাক্রিফাইস করা প্রয়োজন সর্বোচ্চ স্যাক্রিফাইসটুকু করেছে। কিন্তু সেখানে আমরা কি দেখতে পেলাম? দিনকে রাত, রাতকে দিন আমাদেরকে নিয়ে অপপ্রচার, আমাদের চরিত্র হনন, আমাদের দুর্বিষহ করে ফেলা। দুদিন আগে আপনারা মনে হয় দেখেছেন, এক মেট্রো স্টেশনে, আমি গত 7 মাস ধরে মেট্রো স্টেশনের 4-5 মাস ধরে মেট্রো রেলে উঠি না, কিন্তু পহেলা বৈশাখের এক মেট্রো স্টেশনের ঘটনাকে কেন্দ্র করে এক ভিডিও কালেক্ট করে ছেড়ে দিয়েছে যে ছাত্রদলের আবিদের সাথে সংঘর্ষ, সব বট পেজ থেকে জামাত শিবির একসাথে ছেড়েছে। আমার মা এসে আমাকে বলতেছে, কিরে তোর সাথে নাকি এই ঘটনা ঘটছে? আমার মাকে এলাকা থেকে ফোন দিচ্ছে, কিরে তোর সাথে নাকি এই ঘটনা ঘটছে? আমার বন্ধু বান্ধবকে ফোন দিচ্ছে, আমার জুনিয়রদেরকে ফোন দিচ্ছে এলাকাতে, তোর ভাইয়ের সাথে নাকি এই ঘটনা ঘটছে। আল্লাহর বিচার সবচেয়ে বড় বিচার। আল্লাহর মাঠ দুনিয়ার বাইর বলে একটা কথা আছে। শিবির যা করেছে 5 আগস্টের পরে রাজনীতির দখলদারিত্ব করতে গিয়ে বাংলাদেশের ছাত্র রাজনীতির ঐক্য যেভাবে নষ্ট করেছে, অসংখ্য অগণিত মানুষের বেঁচে থাকাটাকে এরা দুর্বিষহ করে তুলেছিল।